আজ আগস্টের 4 তারিখে আবদুল্লাহ কবির শহীদ 10 নম্বরে নিহত হয়েছিলেন। ওনার শহীদ হয়েছিলেন। শহীদ আবদুল্লাহ কবিরের স্মরণে আজ বাতেননগরের ইতিপূর্বে 9 নম্বর রোড ছিল, এই রোডটা আজ তার নামে উদ্বোধন করা হইল। আজকে তার নামে নামকরণ করা হইল শহীদ আবদুল্লাহ কবিরের নামে। ওনার ছেলে এবং এই জায়গায় আমাদের সবার পরিচিত, আমাদের খুব কাছের লোক, আমাদের নেতা, আমাদের জননেতা জকুল প্রসাদ পাপেল ভাই আছেন। ওনার উপস্থিতিতে ওনার এই নাম ফলকটা এখন উন্মোচন হচ্ছে। ধন্যবাদ। হ্যাঁ, আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে এই মহৎ কাজ করার সুযোগ দিয়েছেন। ধন্যবাদ জ্ঞাপন করছি ডোলারবাগের মালিক সমিতির প্রতি, যাদের সহযোগিতায় এই রাস্তাটি উন্মুক্ত হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি বাতেননগর মালিক সমিতির প্রতি, যারা এই মহৎ উদ্যোগে আমাকে সংযুক্ত করেছেন। সম্মানিত এলাকাবাসী, আমরা সুন্দর এবং সত্যের পক্ষে। এদেশে সুন্দর এবং সত্য প্রতিষ্ঠার জন্য গত 17 বছর যাবৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, তার ধারাবাহিকতায় বিগত জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এই নতুন স্বাধীনতা পেয়েছি। সেই জুলাই বিপ্লবের অন্যতম সিপাহ সালোয়ার শহীদ আবদুল্লাহ কবির, আমাদের ভাই, অত্র মিরপুরের কৃতি সন্তান আবদুল্লাহ কবিরের স্মৃতিকে ধারণ করার জন্য, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, সর্বোপরি দেশের জন্য অনুপ্রাণিত হয়ে সৎ কাজ করার লক্ষ্যে সবাইকে অনুপ্রাণিত করার জন্য আমরা শহীদ আবদুল্লাহ কবিরের নামে বাতেননগর এবং টোলারবাগ সোসাইটির যৌথ সিদ্ধান্তক্রমে আজকের এই রোডকে শহীদ আবদুল্লাহ কবির সড়ক হিসাবে ঘোষণা করা হলো। আজকের এই রোড, আবদুল্লাহ কবির রোড, উদ্বোধন করবে শহীদ আবদুল্লাহ কবিরের যোগ্য উত্তরসূরি, আবদুল্লাহ কবিরের সন্তান, আমাদের স্নেহের অনুজ আহনাফ খান। আমরা সকলে আহনাফ খানের জন্য দোয়া করব, সে যেন তার বাবার মতো একজন দেশপ্রেমী হতে পারে, দেশের কল্যাণে আমাদের সকলকে নিয়ে যাতে সে কাজ করতে পারে। আপনাদের সকলের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমি একটি সুন্দর এবং সঠিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করছি। আমরা সকলেই ইনশাল্লাহ একসাথে একসঙ্গে এই সমাজের সঠিক পথ বাস্তবায়নের জন্য কাজ করব। আমি আপনাদের সকলের দোয়া প্রার্থী, আমি আপনাদের সকলের সাহায্য চাই, সকলের সাথে থাকতে চাই, সকলের পাশে থাকতে চাই, সমাজের কাজ করার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য এবং ন্যায়ের পাশে দাঁড়ানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।